হাসরের ময়দান তো এত ভয়াবহ, এত ভয়াবহ, হাসরবাসীরা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না। আল্লাহ, তারা চাচ্ছে বিচারের কাজটা যেন সমাধা হয়ে যায়, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, যার যার আমল অনুযায়ী ফয়সালা হবে। কিন্তু আল্লাহ, হাসরের ময়দানে তারা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না। আল্লাহ, বিচারের কাজটা করার জন্য আপনার কাছে সুপারিশ। এবার আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমান নাফরমানেরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আবার দুই দল হয়ে যাবে। এক দল হলো নেককারের দল, আরেক দল হলো গুনাহগারের দল। দুই দল হয়ে যাবে হাসরের ময়দানে। একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আসমানের মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা যেই দিনটাকে নিজেই বলছেন ভয় করার জন্য, তাহলে ওই দিনটা কত ভয়াবহ হবে, কত ভয়ানক হবে। জমিনটা তামা হয়ে যাবে। সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে আছে। হাসরের ময়দানে সেই সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। গরমের কারণে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো উতলাইতে থাকবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মানুষ সাঁতরাইলে যতটুকু পানির প্রয়োজন হয়, সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে এমন পরিমাণে ঘাম বের হইবে, ওই ঘামের পানির মধ্যে কেউ যদি চায় সাঁতরাইবে, তাহলে সে সাঁতরাইতে পারবে। এত পরিমাণে ঘাম বের হবে মানুষের শরীর থেকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা সে কোথায় বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে। মানুষ হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াইবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আরেকজনের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইবে, এটা তো লজ্জার কথা, শরমের কথা গো নবী। এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব?
নবীজি বললেন, আয়েশা শুনো শুনো শুনো, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে। হাসরের ময়দানে মানুষ এত পেরেশানিতে থাকবে, মানুষ যে হা করে উপরের দিক তাকাইবে রে আয়েশা, 50,000 বছর চলে যাবে, নিচে তাকানোর সময়টাও পাবে না রে আয়েশা। কে উলঙ্গ কে কাপড়ওয়ালা, তার কি অবস্থা আছে রে আয়েশা, কেউ বুঝবে না, কেউ নিচে তাকাইবে না রে আয়েশা। হাসরের ময়দানটা এত ভয়ানক অবস্থা হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। একজন বাবা তার সন্তানকে দেখে চিনে ফেলবেন, চিনে বলবে, রে বাবা, দুনিয়ায় কত কষ্ট করেছি তোর জন্য, মাথার গাম পায়ে ফালাইছি, তোকে একটু শান্তি দেওয়ার জন্য, তোকে একটু সুখ দেওয়ার জন্য আজকে হাসরের ময়দানে আমাকে একটা নেক দে, আমি পার হয়ে যাই, আমি জান্নাতে চলে যাই। তখন ওই সন্তান বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমার একজন জন্মদাতা পিতা ছিলেন, কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনি না, জান জান, নেক দেওয়া যাবে না। আমার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কারো পরিচয় দিবে না, কারো কোনো উপকারেও কেউ আসবে না। নাফরমান যারা আছে হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে থাকতে অসহ্য হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর কাছে তখন তারা ডেকে বলবে, আল্লাহ কোরআনে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আল্লাহু আকবার। নাফরমানরা ডেকে বলবে, আল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াইতে আর পারছি না গো মালিক, আর সহ্য হচ্ছে না আল্লাহ। আমার কলিজার টুকরা, নয়নের দুলালি, আমার সন্তানকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়া আমাকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। আমার ভাইয়েরা একজন আরেকজনের ব্যাপারে এভাবে বলতে থাকবে, আয় আল্লাহ, আমার পক্ষ থেকে ওকে দিয়া জাহান্নামে দিয়া আমাকে মাফ করে দাও। যখন দেখবে কোনো আরজ কবুল হচ্ছে না, কোনো আবেদন আল্লাহ কবুল করছে না, তখন নাফরমানরা আবার বলবে, ওমা ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। আল্লাহু আকবার।
বলবে আল্লাহ জমিনের উপরে যত মানুষ আছে যারা আছে আল্লাহ সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়া আমাকে মুক্ত করে দাও আল্লাহ। এবার আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন কাল্লা, এটা কখনো হয় না রে, এটা কখনো হবে না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আমি আল্লাহ আজকে একজনের বোঝা একজনের পাপের শাস্তি আরেকজনকে দিব না। এটা হয় না, এটা হবে না, এটা আমি আল্লাহ করব না। আমার ভাইরা বুঝাইতে চাই, যেই সন্তানের জন্য পিতামাতা দুনিয়ায় এত কষ্ট করছে, মাতার গাম পায়ে ফেলাইছে, একটু অসুস্থ হইলে পরে সন্তানকে সুস্থ করার জন্য পাগল পারা ওই পিতামাতাও হাসরের ময়দানে চাইবে নিজ সন্তানকে জাহান্নামে দিয়া নিজে মুক্ত পাওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বন্ধুরা বলতে চাই, বুঝাইতে চাই, হাসরের ময়দানটা কি সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? হাসরের ময়দানটা বড় কঠিন, বড় ভয়ানক। এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। কিন্তু আজকে দেখতেছি আমাদের অনেকের চলাফেরা এত বেপরোয়া হয়ে গেছে, মনে হয় যে আল্লাহর সামনে দাঁড়াইবে না, মনে হয় যে সে মৃত্যুবরণ করবে না। আমার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা খুব খেয়াল করেন, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এটা আপনি যতই বলে থাকেন না কেন, এই ব্যাপারে আপনি যতই উদাসীন থাকেন না কেন, আল্লাহর সামনে কিন্তু আপনাকে একদিন দাঁড়াইতেই হবে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি সুতা ছাড়তে থাকে, সুতা ছাড়তে থাকে, বাতাসে ঘুড়ি উপরে উড়তে থাকে, উপরে উঠতে থাকে, অনেক উপরে উঠা ঘুড়ি এভাবে এভাবে করতে থাকে। মালিককে বুঝাইতে চায়, মালিক আমি কিন্তু অনেক উপরে চলে আসছি, আমি আর আপনার কাছে আসব না। কিন্তু ঘুড়ির মালিক যখন সুতা টানতে থাকে, মালিকের কাছে না আইসা কিন্তু পারে না, পারে না, পারে না। সুতা বলতে থাকে, টানতে থাকে, তো মালিকের কাছে ঘুড়ি আসতে বাধ্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, যারা এই কথা ভুলে গেছে, আল্লাহ যখন মৃত্যু নামক সুতার মধ্যে দইরা টান দিবেন, টান দিবেন, আল্লাহর সামনে না দাঁড়াইয়া পারা যাইব। আরো আস্তে কোন মানুষ শুনবে, পারা যাইব নি? এমন কোন বাহাদুর পৃথিবীতে আছে যে সে আল্লাহর সামনে যাবে না, মৃত্যুবরণ করবে না? আছে? নাই। আল্লাহর সামনে তাকে যেতেই হবে, যেতেই হবে।
এবার সে আখিরাতকে যতই বলে থাকুক, মৃত্যুকে সে যতই বলে থাকুক, আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে জীবনের প্রতিটা মুহূর্তের সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে যে দিতে হবে, সে এ ব্যাপারে যত উদাসীন থাকুক, যত বেপরোয়াই হোক না কেন, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতেই হবে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানটা খুব এক মুশকিলের হালত হবে, মানুষ পেরেশানিতে পড়ে যাবে। হাসরের ময়দানে আর দাঁড়ায়া থাকতে পারবে না। এবার বেঈমানরা বলবে, হায় হায়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, বিচারটা যদি হয়ে যাইতো কতই না ভালো হইতো, বিচারটা যদি হয়ে যাইতো কতই না ভালো হইতো। এবার বেঈমানদের সাথে মুমিন ইমানদাররাও বলবে, হ্যাঁ, বিচারটা যদি হয়ে যাইতো কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। এবার তারা পরামর্শ কইরা আদম নবীর কাছে যাবে, ওগো বাবা আদম নবী, হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকাটা আর সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শেষ করে দেন, সমাধা করে দেন। আদম নবী বলবে, না না, আমার এই সাহস নাই, আল্লাহর কাছে সুপারিশ করার মতো এমন সাহস আমি আদম করতে পারি না। লোকেরা আবার নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও বলবে, না, আমিও পারবো না, এমন সুপারিশ করার সাহস আমি নূহের নাই। আবার লোকেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না, আমারও সাহস নাই, আমি আল্লাহর কাছে এমন সুপারিশ করতে পারবো না। আবার লোকেরা মূসা নবীর কাছে যাবে, মূসা নবীও বলবে, আরে তোমরা তো আমার কাছে আসছো, কিন্তু আমি তো আজকে এই সাহস করি না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আবার লোকেরা যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে, না না, আমারও এই সাহস নাই, আমিও পারবো না সুপারিশ করার জন্য। তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই, সেই পরামর্শটা যদি তোমরা শোনো হয়তো কাজ হতে পারে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ আজকে হাসরের ময়দানে কবুল করবেন। তোমরা আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, সুবহানাল্লাহ। লোকেরা দৌড়াইয়া আমাদের নবীজির কাছে যাবেন, নবীজি বলবেন, হ্যাঁ তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে নেই, আমি সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন কিনা। এবার নবীজি মাকামে মাহমুদে গিয়া আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকবে, এত রুনাজারি করবে, কান্নাকাটি করবে, সেজদায় পড়ে কান্না করবে আমাদের নবী। এবার আল্লাহ তাআলা ওনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নাকাটি রুনাজারি দেখা আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান, সাল তো আপনি কি চাইবেন, চান তো আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাল তো
আপনি কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। অশফাতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন আমাদের নবীজিকে আশ্বস্ত করবেন যে আপনার সুপারিশ আজকে কবুল হবে, আবার নবীজি সিজদা থেকে মাথা উঠাইবেন, মাথা উঠাইয়া বলবেন আল্লাহ, হাসরের ময়দান তো এত ভয়াবহ, এত ভয়াবহ, হাসরবাসীরা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না আল্লাহ। তারা চাচ্ছে বিচারের কাজটা যেন সমাধা হয়ে যায়, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, যার যার আমল অনুযায়ী ফয়সালা হবে। কিন্তু আল্লাহ, হাসরের ময়দানে তারা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না আল্লাহ। বিচারের কাজটা করার জন্য আপনার কাছে সুপারিশ। এবার আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমান নাফরমানেরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আবার দুই দল হয়ে যাবে, এক দল হলো নেককারের দল, আরেক দল হলো গুনাহগারের দল। দুই দল হয়ে যাবে হাসরের ময়দানে, একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে কারিমে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আমার ভাইরা, পর্দার আড়ালের মা, আমি আপনার কাছে প্রশ্ন করি গো মা, আমি আপনার কাছে প্রশ্ন রাখি গো মা। আমার সামনে যারা বসা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, হাসরের ময়দানে আপনি কি জান্নাতি দলের হতে পারবেন না জাহান্নামী দলের হয়ে যাবেন? আপনি যদি নিজকে প্রশ্ন করেন, আপনার আমল আপনাকে ফতোয়া দিয়ে দিবে। কারণ যে নাকি নেক আমল করে, আখিরাতের প্রস্তুত নেয়, আল্লাহর বিধানের লঙ্ঘন করে না, সেই তো আল্লাহর মেহমান হইয়া ডান হাতে আমুলনামা পাইয়া জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে, আমাদের বুজুর্গরা লিখেছেন, ইব্রাহিম ইবনে আদহাম সমস্ত ব্যস্ততা রাইখা নদীর পারে বৈশা আল্লাহর গোলামি করতেছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। নদীর পারে বৈশা বাদশাহী রাইখা চলে গেছে, আল্লাহ তাআলার জিকির করতেছে, রোনাজারি করতেছে, পিছনের জিন্দেগির জন্য মাপ চাইতেছে আল্লাহর কাছে। এবার মন্ত্রী পরিষদ অসহায়, অচল অচল, মন্ত্রীরা খুঁজতেছে বাদশা কই, বাদশা কই। খুঁজতে খুঁজতে একজন মন্ত্রী গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদহাম নদীর পারে বৈশা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। দেখতেছে, মন্ত্রী গিয়ে দেখে
ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর গোলামি করে। বলেন না কার গোলামি? সবাই বলেন কার গোলামি? আমরা কার গোলামি করব? আমরা কার গোলামি করব? দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন রাজা বাহাদুরের গোলামি আমরা করি? আমরা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার রাজা বাহাদুরের কথা শুনব যতক্ষণ পর্যন্ত দুনিয়ার রাজা বাহাদুর আমার আল্লাহর কথা শুনে। ঠিক কিনা বলেন? আর যখন দেখব দুনিয়ার রাজা বাহাদুর আমার আল্লাহর কথা শুনে না, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যায়, কোন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আমরা দুনিয়ার ওই রাজা বাহাদুরের কথা শুনতে রাজি না, রাজি না, রাজি না। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, দল আগে না আমার আল্লাহ আগে? আরো আসতে কোন, কে আগে? আমার আল্লাহ আগে। আমি যদি দেখি কোরআনের উপরে কোনো আঘাত আসে, আমি যদি দেখি আমার কোরআনের উপর কোনো আঘাত আসতেছে, আমি যদি দেখি নেতার মুখ দিয়ে ইমাম, আলেম, উলামা, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা হয়, আমি ওই নেতাকে লাথি দিতেও পরোয়া করব না। রে কিনা? আবার জিজ্ঞেস করি, আমরা কার গোলাম? সবাই একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে ডাকে। কাকে ডাকে? মন্ত্রী গিয়ে বলে, বাদশাহ মহোদয়, আপনাকে ছাড়া তো দেশ অচল, চলেন চলেন চলেন। মন্ত্রী বলে, না যাব না, আমার সমস্যা আছে। বাদশাহ বলে, না যাব না, আমার সমস্যা আছে। মন্ত্রী বলে, বাদশাহ মহোদয়, আমাদের দেশে খুব বড় বড় ডাক্তার আছে, আপনার সমস্যা সমাধান করানো যাবে, চলেন। আবার বাদশাহ বলে, আরে মন্ত্রী, তুমি যে কথা বলছো সেই সমস্যা না, এটা অন্য এক সমস্যা, যেই সমস্যা সমাধান করার মতো যোগ্যতা তুমি রাখো না। ঠিক কিনা? মন্ত্রী বলে, বাদশাহ মহোদয়, কি সেই সমস্যা একটু বলেন। বাদশাহ বলতেছে, দেখো, আমি যেদিন কোরআনের আয়াত পড়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হাশরের ময়দানে দুইটা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। বলেন না, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমি ইব্রাহিম ইবনে আদহাম যখন এই আয়াত পড়েছি, তখন থেকে আমার চিন্তা ঢুকেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী। দুনিয়ার এই ব্যস্ততা দিয়ে হবে না, আমাকে সময় দাও, আমি ওই জান্নাতি দলের যেন হতে পারি, আমল করার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আবার মন্ত্রী বলে, বাদশাহ মহোদয়, এই চিন্তা তো এতক্ষণ আমার ভিতরেও ছিল না। হাশরের ময়দানে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই কথা আপনি বলার পর আমার ভিতরে তো এই চিন্তা ঢুকে গেছে, আমিও আর মন্ত্রী পরিষদে যাব না। আপনার সাথে থাইকা আমি আখিরাতের প্রস্তুতি নিয়ে হাশরের ময়দানে যেন জান্নাতি কাফেলা হতে পারি, আপনার সাথে থাইকাই আমি আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম দুইটা দল হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, ছোট্ট করে বলছি, যারা নাকি মুমিন মুসলমান, তাদের আমল নামা দেওয়া হবে, তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমল নামা পাইয়া তারা কত খুশি, কত আনন্দ। এতক্ষণ মা বাবাকে চিনে না, ভাই বোনকে চিনে না, স্ত্রীকে চিনে না, স্বামীকেও চিনে না,
কিন্তু যখন ডান হাতে আমলনামা পাবে তখন কে বলবে আমার বাবা কোথায়, দেখো আমার আমলনামা আমি ডান হাতে পেয়েছি। আমার ভাই বোনেরা কোথায়, দেখো আমার আমলনামা আমি ডান হাতে পেয়েছি, তোমরা আমার আমলনামা দেখো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বেঈমানদেরকে যখন আমলনামা দেওয়া হবে বেঈমানরাও চাইবে ডান হাতে আমলনামা নেওয়ার জন্য, ডান হাতটা বাড়াইবে আমল নেওয়ার জন্য। ফেরেশতারা ডান হাতটা তার কাঁধের সাথে বেঁধে দিবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না, তার আমলনামা দেওয়া হবে বাম হাতে পেছন দিক দিয়ে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হুকুমে ফেরেশতারা তার এই বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। পেছনের দিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমলনামা বাম হাতে থাকবে, তার চেহারা সামনের দিকে। এবার সে তো তার আমলনামা দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল, তার চেহারাটা মচকাইয়া পিছনের দিকে করে দাও। ফেরেশতারা তার চেহারাটা মচকাইয়া পিছনের দিকে করে দিবেন। পিছনে করার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এরে নাফরমান, তোর আমলনামাটা তুই একটু পয়রা দেখ। আজকে তোর আমলনামা অন্য কেউ ঘোষণা দেওয়ার দরকার নাই, তোর আমলনামাটা তুই পয়রা দেখ। এবার নাফরমান আমলনামা পড়ে দেখবে জাহান্নামী লেখা হয়ে গেছে। এবার নাফরমান হাউমাউ করে কান্না করবে, কান্না করবে, হায় হায় আমার কি উপায়, কি উপায়, কি উপায়, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো, আমি জাহান্নামে কিভাবে যাব। আচ্ছা বলেন তো, জিজ্ঞেস করি, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? আরে জোরে বলেন, আছে নাকি? জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য যারা মুমিন মুসলমান তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, জান্নাতীর কাফেলা হয়ে যাবে। আর যারা নাকি বেঈমান তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। এবার তারা আফসোস করতে থাকবে। এজন্য একজন কবি বলছেন, রোনে কে वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্না করার জায়গা হলো জমিনের উপরে, আমল করার জায়গা হলো জমিনের উপরে, আল্লাহর গোলামি করার জায়গা হলো জমিনের উপরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জায়গা হলো জমিনের উপরে। হে মুমিন, যত কান্না করার চাও দুনিয়ার জমিনে কান্না করো, আখিরাতে আল্লাহর সামনে গিয়ে বিচারের পরে কান্না করলে কোনো কাজ হবে না, ঠিক কিনা? এজন্য কোতালির চর বাইতুল ফালা জামি মসজিদের উদ্যোগে আজকে যে ওয়াজ দেওয়া হয়েছে, আমি হাত জোর করে বলছি, ও কোতালির চরের ভাইরা, ও কোতালির চরের মা বোনেরা গো, নাফরমানি যা করেছেন আল্লাহর ওয়াস্তে আজকে মাফ চান। আজকে থেকে আখিরাতের জন্য প্রস্তুত নেন। আপনারা যারা আমার সামনে আছেন, আল্লাহকে হাজিরে নাজিরে যাই না, আল্লাহর জন্য হাত তুইলা বলেন, আজকের পর থেকে, এখনের পর থেকে আর কেউ কোনো নাফরমানি করব না। আল্লাহু আকবার বলে দুটো হাত বাড়াই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আজরে বলেন না আমিন।